এখানে কিন্তু একটা শক্তিপীঠও আছে, এটা শক্তিপীঠ। এটা হলো মা পার্বতীর আর এটা হলো শিব ঠাকুরের। আর এইটা পুরো একদম ওপরের ধাগাটা অসাধারণ অসাধারণ লাগছে। এখানে একটা আলাদাই ভাইব ফিল করছে। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, মানুষের লাইন, ভিড় এখানে প্রচুর 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 ভিড়। ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এই যে এবার আমার যে পেছনে যে তোমরা দেখছো, এটা হলো পার্বতী আর শিবের, ঠিক আছে। এখানে বলে সাক্ষাৎ ভগবান পার্বতী আর শিবের, তার জন্য এরকম একটা ধাগার মতন পুরো বাঁধা আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। এটাই হলো এখানকার মান্যতা, জাগরুকতা। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। এখন আমি যেখান থেকে ভিডিও করছি এটা হলো ধর্মশালা, এখানে আমাকে থাকতে দিয়েছে, দেখবে এই দেখো, এটা হলো রুম, এখানে আমাকে থাকতে দিয়েছে। হ্যাঁ দেখবে, তারপর ছাড় পোকা সব কিছু। তো ব্যাপারটা হলো আমার তো কোনো লাক্সারিভাবে তো লাইফটা লিড করার দরকারই নেই, কারণ আমি ভারত যাত্রা করছি। কমফর্টও তো লাইফই না, যেখানে পাই শুয়ে পড়ি, যেখানে থাকার ব্যবস্থা পেয়ে যাই থেকে যায়। তো কালকে এখানে আসলাম ধর্মশালাতে, একজন আমাকে দেখে বললো চল তুই এখানে যা, তোকে থাকার ব্যবস্থা করে দেবে। তো আমি বললাম যে আমি 12টা জ্যোতির্লিঙ্গ করছি, তো এই রুমটাই আমাকে দিয়ে দিয়েছে থাকার জন্য। ব্যাস আজকে এখানে থাকবো, এর পরের জার্নি শুরু হবে হলো ভীমাশঙ্করম, মহারাষ্ট্রতে, ঝাড়খণ্ড থেকে। তো আজকে আমি এখন যে জায়গায় এখন রয়েছে ওটা হলো বাবা বৈদ্যনাথ ধাম। এখন মন্দির পুরো দর্শন করব, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, বেশ ভালো লাগবে। আমার সামনে যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মন্দিরের এন্ট্রেন্স, বুঝলে তো। এখানে জুতো টুতো তোমরা রাখতে পারবে, আর এটা হলো মন্দিরের এন্ট্রেন্স। চলো ভেতর ঢোকা যাক। এখানে প্রচুর ভিড়, ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো 5 নম্বর জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ। এখানে প্রচুর প্রচুর ভিড়। তো আমাকে বললো দর্শন করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা তো লেগেই যাচ্ছে। তো এখন আমি যাব, শ্রাবণ মেলাতে ফোন টোন কিছু অ্যালাউ না। তো এখন আমি জিজ্ঞেস করলাম ফোন অ্যালাউ, বললে হ্যাঁ অ্যালাউ। ওমকারেশ্বর মন্দিরেও কিন্তু ফোন অ্যালাউ ছিল। তো এখন আমি যাচ্ছি, গিয়ে দর্শন করা যাক, চলো। দেখো আমার সামনে যা তোমরা ভিড়টা দেখো, এত মানুষের ভিড়। এইটা হলো তোমার স্টার্টিং এর এন্ট্রি। এখানে কিন্তু একটা শক্তিপীঠও আছে, এটা শক্তিপীঠ। এটা হলো মা পার্বতীর আর এটা হলো শিব ঠাকুরের। আর এইটা পুরো একদম ওপরের ধাগাটা অসাধারণ অসাধারণ লাগছে। এখানে একটা আলাদাই ভাইব ফিল করছে, ঠিক আছে। কিন্তু এখানে মানুষের প্রচুর ভিড় বন্ধু, প্রচুর ভিড়, ঠিক আছে। আমি এখন যাচ্ছি, গিয়ে পুজো দিচ্ছি 5টা জ্যোতির্লিঙ্গ। এখানে তোমার যে ওপরে যে জিনিসটা যাচ্ছে, এটারও তোমার জেনারেল লাইনের। হ্যাঁ, জেনারেল লাইনে দর্শন করতে গেলে প্রায় 2 থেকে 3 ঘন্টা তো লাগবে। আর এখানে কুপন সিস্টেমও আছে, যেটা 150 টাকা বা 200 টাকা নেয়, আরামসে তোমরা দর্শন করতে পারবে। আর এখান থেকে সব যা পুজোর যা কেনাকাটি কিনে নিয়ে যেতে পারবে। এখানে দেখছি খুব, এখানে প্রসাদ, বাবার প্রসাদে পেড়া দেয়, পেড়া। বাইরেতে তো নকুল দানা ওগুলো থাকে, এখানে পেড়া পাওয়া যায় হাট দোকানে। তো ওটা দিয়েও তোমরা পুজো দিতে পারবে। চলো আগে দর্শনটা করে নিই। বাবা বৈদ্যনাথ আসলে এই গঙ্গায় ঘাট একটা করা আছে, এরকম তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে এরকম ঘাট করা আছে। এই ঘাটেই মানুষজন এসে আগে ডুবকি মারে, তারপরে জল নিয়ে যায়। কিন্তু এই জল কিন্তু নিয়ে যায় না, ওখান থেকে জল 10 টাকার পাওয়া যায়, ওই জল নিয়ে তারপরে চড়াতে হয় বাবাকে, ওই জল চড়ানো। এরকমভাবে সিঁড়ি বানানো আছে, এই সিঁড়ি দিয়ে এরকমভাবে উঠতে হয়, বুঝলে তো। উঠে ওপর দিয়ে একদম লাস্ট অব্দি যেতে হয়। এই যে এরকম সিঁড়ি বানানো। গরমকালে ভক্তদের জন্যই এটা পুরো করানো হয়েছে, ঠিক আছে। ভালো করে যদি দেখো, ওপরে ফ্যান, পুরো একদম শেল্টার দিয়ে ভক্তরা এরকম আসতে পারবে। এটা বেশ ভালো লাগলো, সত্যি বলছি। এটা হলো ভক্তদের সুবিধার জন্য এরকমভাবে করা হয়েছে, আর কিছুই না। গরমের থেকে বাঁচানোর জন্য ওপরে শেল্টার ফ্যান দিয়ে ওপরে একদম
বিচ টাইপের একটা লেন করে দিয়েছে যেন মন্দিরের সামনে গিয়ে পৌঁছানো যায়। পুরো খালি এখন। মানে প্রথমবার এত খৈনির ডিব্বা দেখছি, পুরো ভরপুর, একদম ভরে আছে পুরো টিনে, সব খৈনির ডিব্বা দেখতেই পাচ্ছ তোমরা। লাইনে দাঁড়িয়ে আছি, এখান থেকে লাইনটা শুরু হচ্ছে, ঠিক আছে? জাস্ট ভিড়টা দেখো, একাকায় উঠে যাচ্ছে। ওপরে উঠে কি করে দেখি তো, ওপরে উঠলো, আচ্ছা এদেরই নিয়ম আছে মানে ওপরে ওঠার। সেই তখন থেকে দাঁড়িয়ে আছি, মানুষের লাইন, ভিড় এখানে প্রচুর 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 ভিড়, অনেক শ্রদ্ধালুরা এসছে, সত্যি বলছি, দেখতেই পাচ্ছ এত ভিড়। बोलबम এখানে বলে দর্শনের হাতে, দর্শন করতে আসলে 2-3 ঘন্টা অবশ্যই সময় নিয়ে এসো, কেন কি প্রচুর লাইন থাকে, প্রচুর প্রচুর। ভিড়টা দেখো, ভিড়ে ভাই পুরো চেপে যাচ্ছি, এত ভিড় এখানে, প্রচুর ভিড়, প্রচুর মানুষ এসছে। জাস্ট দেখো, ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। बोलबम এই প্যাচ প্যাচ রেলিংয়ের মধ্যে থেকে সে কতক্ষণ ধরে দাঁড়িয়েই আছি, কখন এখান থেকে যাব বন্ধু, প্রায় 1 ঘন্টা ধরে তো দাঁড়িয়ে আছে এখানে, আর ভাল লাগছে না, প্রচুর ভিড় প্রচুর ভিড়। কিন্তু বাবার দর্শন তো করতে এসেছি, ভালো লাগতেই হবে, আর কিছু না, ওয়েট করে যাই। এই যে এখন এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে? ও এতক্ষণ পরে বেরোলাম, এবার নিচ দিয়ে নামতে হবে, নিচ দিয়ে নামতে হবে। ওপর থেকে কত ঘুরিয়ে ঘুরিয়ে নিচে নামালো, এবার হয়তো বাবার দর্শনটা করতে পারবো। চলো, প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, ও যে ওপর থেকে ঘুরে ঘুরে তারপর এই জায়গা দিয়ে নামতে। এখানে অনেকটা ঘোরা, ঠিক আছে? এখানে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, তারপর আরেকটা মন্দিরে গিয়ে তারপর দর্শন হবে। আর ভালো লাগছে না, ঠিক আছে? বাবা বলে যখন চেয়েছে কষ্ট তো করতেই হবে। দেখো বাবা, বাবা রে, এটা হলো ভিড়, এত ভিড় এখানে। अरे आपका साड़ी फाड़ी आपका साड़ी फाड़ी खुले যাচ্ছে মানুষের, পায়ের ওপরে চলে আসছে। अरे बेटिया को पकड़ो, अरे बेटिया को पकड़ो, ये अकेले रह जा रहा है। ক্যাচাল চলছে, মারপিট হচ্ছে, লাইন কেউ মানছে না, লাইন টপকে চলে আসছে, এরকমই হচ্ছে। কি বলা যাবে আর মানুষদেরকে, দেখতেই পাচ্ছ। এই যে মার মার ক্যাচাল ক্যাচাল ক্যাচাল। বলতে গেলে এখানে আর দম নেই, 2 ঘন্টা 30 মিনিট ধরে লাইনেই দাঁড়িয়ে আছি, এখনও অনেকটা যেতে হবে, অনেকটা। প্রায় এখানে তো অনেকজন আবার অজ্ঞান হয়ে যাচ্ছে, সত্যি বলছি।
বাবা ব্যাদ্যনাথের যে এই রাস্তা, এত মানুষের ভিড় এখানে। আর এই প্যাসেজগুলো খুবই ছোট, তার জন্য যেতে অনেক সময় লাগছে। মহাকালের প্যাসেজ অনেক বিশাল বড়, তার জন্য মানুষও হুড় করে চলে যায়। এখনও ঘুরে ওখান জায়গাটা যেতে হবে। বলবা ফাইনালি লাইন ছেড়ে এখন মন্দিরের ভেতরে ঢুকছি। এখানে ঢুকবো, সাইড দিয়ে ওই মন্দির যে দেখতে পাচ্ছ তোমরা। মারাত্মক ভিড়। 3.5 ঘন্টা লেগে গেল সময়। ভাবো, সত্যি বলছি, কখনটা দাঁড়িয়ে আছি। সামনের গেটটা কতটা ছোট দিয়ে আমরা এখন এন্ট্রি নিচ্ছি। এই সাইডের মন্দিরটায় গেলে হয়ে যাবে। আলাদা আলাদা ভাই। ফাইনালি 1 নম্বর গেট দিয়ে এখন ঢুকবো। ফাইনালি 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখন আমরা যাচ্ছি। ফাইনালি चलो सामने। सीधा हाथ में ले लेंगे सब कोई, एक लाइन में सिंगल लाइन बना के। কোথাও কিন্তু এরকম নেই যে দান দেওয়ার কথা। এখানে ফোর্স বলছে দান দেওয়ার কথা। देखो देखते बढ़िए बाबा का रुपया निकालो, सबको रुपया हाथ में निकाल लेंगे। बाबा का रुपया देखले चाहिए, दान वाला रुपया हाथ में ले लीजिए सब अपने हाथ से। जो देना है बाबा का दान, बाबा का रुपया देके ফাইনালি বাবার দর্শন করে বেরোলাম এখান থেকে। এখানে ব্যাপার না, যেখানে আর যেগুলো তোমার জ্যোতির্লিঙ্গ আছে, তো এখানে জল চড়ায় পুরো একদম। ওই সামনে এত ভিড় হচ্ছে, এটাই কারণ। মানুষ একদম নিজের হাতেই পুরো জল চড়াচ্ছে, জল আর দুধ। আর অন্য জ্যোতির্লিঙ্গে না মহারাজরা নিয়ে নেয়, ওরাই চড়িয়ে দেয়, তার জন্য এত ভিড় থাকে না। হ্যাঁ, খুব ভালো লাগলো, অসাধারণ লাগলো। ঠিক আছে, এই যে এবার আমার যে পেছনে যে তোমরা দেখছো, এটা হলো পার্বতী আর শিবের। ঠিক আছে, এখানে বলে সাক্ষাৎ ভগবান পার্বতী আর শিব, তার জন্য এরকম একটা ধাগার মতন পুরো বাঁধা আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। এটাই হলো এখানকার মান্যতা, জাগরুকতা। এখানে কিন্তু একটা শক্তিপীঠও আছে, আসলে ঘুরে যেও। এই দেখো এরকমভাবে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তারপরে ওপরে বেঁধে দেবে। ওখান থেকে নিয়ে আসছে এটা, আবার ওপরে গিয়ে বেঁধে দেবে।